পানির অপর নাম জীবন। কিন্তু এই জীবনকে মানুষ ঠিক কতটা উপভোগ করতে পারে, কতটা এর স্বাদ নিতে পারে তা জানার জন্য আমরা চলে গিয়েছিলাম খুলনা বিভাগের কয়রা উপজেলায়। আমরা দেখার চেষ্টা করেছি উপকূলীয় এলাকার মানুষজন কিভাবে তাদের জীবন দুর্দশায় পরিণত হয়েছে শুধুমাত্র বিশুদ্ধ পানির অভাবে। কয়রা জেলার ৭ ইউনিয়নে ৪০,৫০০ পরিবার রয়েছে, যেখানে ৩ লাখেরও বেশি লোক সংখ্যা। এর মধ্যে শতকরা ৬০ ভাগ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। পরের থেকে পানির সমস্যা হয়ে গে আমি আইলাও ইল্লাও সেখান থেকে পানির সমস্যা হয়ে গে কি করো, খাইতে হবে তো। সব কিছু সব না খেলে বাঁচা যায়, পানি না খেলে বাঁচা যায় না। কয়রার আরেকটু ভিতরের এলাকায় যেতে আমরা পৌঁছে যাই টেপাখালী গ্রামে, যেখানে বাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়। পানির সমস্যা তো তাদের ছিলই, কিন্তু সাথে সাথেও জীবিকার তাগিদে টিকে থাকার জন্য ঘরের বাহিরে নারীদের সংগ্রাম ছিল চোখে পড়ার মতো। এই যে খাবার পানি সমস্যাটা, তো আমাদের সমস্যা বেশি। খাবার পানি ধরেন এই বর্ষার পানি আমরা রাখেছি কিছু ধরে। আর এই যে টিউবওয়েল আছে, কলের পানি কিন্তু মিষ্টি হয় নাই, কোনো সময় হয় না। কামারখোলা ইউনিয়নে বিশুদ্ধ পানির যোগান পাওয়া যায় মাত্র ২৫%। হাজার খানেক টিউবওয়েল থাকলেও লবণাক্ত পানির সমস্যার সমাধান কোনোদিনই হয়নি। তাই বৃষ্টির পানি তাদের একমাত্র ভরসা। দিনের পর দিন নদীতে পানির লবণাক্ততা আরও বৃদ্ধি পাচ্ছে, হারিয়ে যাচ্ছে মিঠা পানির মাছ। পাবো কোথায়, তাই খাবো মিঠে পানির মাছ। আমাদের একটা বড় মন্দির, দুটো মন্দিরই আছে, তাই সে মন্দিরে একটা বড় পুকুর ছিল, তাও নোনা হয়ে গেছে। ওই যে বেতকাশি পারে কারাতে পানি আনে, কিনি বেশি খাওয়া লাগে। আর কথা, আমাদের এলাকায় এই টিউবওয়েল, বহুত জায়গায় টিউবওয়েল বসেছে, কিন্তু ১৪০০ ফুট ১৫০০ ফুট ইয়ে দেশে ও পানি না। হ্যাঁ, এত কঠোর জীবন সংগ্রামের মাঝে তাদেরকে আমরা একটি প্রশ্নই করেছিলাম, তাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ঠিক কি স্বপ্ন দেখে, কেমন ভবিষ্যৎ তাদেরকে নিয়ে দেখে। হ্যাঁ, পড়াবো। নদীতে পোনা ধরি, সেই পোনা দিয়ে বিচে আমরা তো লেখাপড়া জানি না বলে তো আমরা এই নোনা পানিতে পুড়িয়ে থাকি। ওইকে কি নোনা পানিতে পুড়িয়ে থাকলে হবে না? আমরা যে কষ্ট করি তোরা সেই কষ্ট করলে তো হবে না। মানুষ করতে হবে, মানুষ করে তাকে অন্য পর্যায়ে দেখাতে হবে, তারা যেন সেইভাবে কামাই করে খাতে পারে। জমি জায়গা নিই, পরের দিন থাকতে হয়, একটু খাট জায়গায় বাস করি।